স্যার আমাদের লাস্ট ক্লাসে স্যার এইটা ইউজ করলে একটু ভালো হয় স্যার, দেখা যায় না আমার থেকে তো। কিন্তু এখানে লিখতে পরে ওখানে এটা হলো কত লিখতে পারি আমার বুঝতে পারছি স্যার, মিলেই করেন, সমস্যা নাই দুইটা তাহলে। স্যার প্রবলেম স্যার আমিই দেখতে পারি না, ওই পাশে কেউ বসলে তো আরও দেখতে পারবে না। তোমরা লাস্ট ক্লাসে টি বের করার পরে আমি তো করতে পারিনি, সময় শেষ হয়ে গেছিল। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, এই ম্যাথটার ক্ষেত্রে রেসপন্স যদি না করো, ঠিক স্যার শোনা যাচ্ছে না, তারপরে কি করছো? শুনছো তুমি? আচ্ছা, এরপরে টি বের করার পরে আমাদের যে এন পি তাপমাত্রা ওইগুলো ফাইন্ড আউট করতে হবে। এগুলো কি তোমরা বাসায় ট্রাই করেছিলা? জি স্যার এন করেছিলাম আর কি। এন করেছিলা না? হ্যাঁ। আচ্ছা, আমাকে একদম শেষে তুমি দাঁড়াও, কার্বোচারের জন্য বা কার্বোচারটা কি সেটা একটু বলতে পারবা? কার্বোচারের ফর্মুলাটা বা কার্বোচার কি দেখলে তুমি লাস্ট ক্লাসে ছিলা, অ্যাটেন্ডেন্স দিয়েছ, এটা কিভাবে করলা? তুমি লাস্ট ক্লাস করো নাই? ছিলা কি ছিল না? মনে হচ্ছে না তোমার রোল নাম্বার কত? হ্যাঁ 13 তুমি এসে তোমার রোল নাম্বারটা দিয়ে গেছিলাম। এই পিছন দিকে আপনি বিকর্ষ করা। আচ্ছা ঠিক আছে, আপনি বলো কার্ভেচার কিভাবে ফাইন্ড আউট করি আমরা? কার্ভেচার জিনিসটা কি? কার্ভেচার সামনে চল, রাস্তা আছে না, আপনি কি ব্যবসা করতে হবে না, বা চাকরি করে জানতে হবে না? আচ্ছা, এই সামনে চল, তার ম্যাগনিটিউড মানে কার্ভেচার। স্যার আরেকটা হচ্ছে অসকুলেটিং সার্কেল রেডিয়াস ইনভার্স, হ্যাঁ মানে কার্ভেচার হচ্ছে যে সার্কেল, হ্যাঁ অসকুলেটিং সার্কেলের রেডিয়াস ইনভার্স আর কি। অসকুলেটিং সার্কেল, মানে একটা কার্ভেচার হচ্ছে এই যে অসকুলেটিং সার্কেলের রেডিয়াস, হ্যাঁ হ্যাঁ। এটা 1/r হচ্ছে কে। আচ্ছা সেটা আলোচনা করার কিছু আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মানে হচ্ছে এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার যদি ফাইন্ড আউট করতে পারো তখন আমরা এগুলো চাই, বাট আমি জাস্ট কার্ভেচার থেকে সেটা জানতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এইটা ছিল হচ্ছে আমাদের ডেফিনেশনগতভাবে, বাট আমরা কার্ভেচার বের করার জন্য আরেকটা ফর্মুলা শিখেছিলাম না? কার্ভেচার ইকুয়াল টু টি ডিটি জি, হ্যাঁ ডিটি বাই ডিএস ইন্টু, হ্যাঁ হ্যাঁ, ট্যানজেন্টের আর্ক লেন্থের রেসপেক্টে ডেরিভেটিভের ম্যাগনিটিউডটা আমাকে কার্ভেচার ফাইন্ড আউট করতে সাহায্য করবে, তাই না? আচ্ছা আচ্ছা, সেরেট ফ্রেনেট ফর্মুলাতে বসো, সেরেট ফ্রেনেট ফর্মুলা অ্যাপ্লাই করে আমাকে বলা যাবে যে ট্যানজেন্টের রেট অফ চেঞ্জ কোন দিকে হয়? ট্যানজেন্টের রেট অফ চেঞ্জ কোন দিকে হয়? হ্যাঁ স্যার বলা যায়। আমার দেখি স্টুডেন্টদের অবস্থা দেখতেছে, কেউ পড়েনি এইভাবে। এই তুমি একটু দাঁড়াও। অ্যাকর্ডিং টু সেরেট ফ্রেনেট ফর্মুলা ট্যানজেন্টের রেট অফ চেঞ্জ কোন দিকে হয়? নর্মালের দিকে না? হ্যাঁ হ্যাঁ বলছি কেন আমার হচ্ছে না। এখন বলো তো কোন দিকে হয়? এটা কি ধরনের নরমাল? প্রিন্সিপাল নরমাল। আরেকটা নরমাল আছে, সেটাকে কি বলে? এটা হচ্ছে বাই নরমাল, ইউনিট বাই নরমাল, তাই না? সো আমাকে যদি n ফাইন্ড আউট করতে বলে, আমাদের এখনকার আজকের ক্লাসে আমরা
বের করেছি না, n ফাইন্ড আউট করতে বলে আমাকে, তাহলে কি আমাকে এই ফর্মুলা হেল্প করবে না? n কত হবে? বসো, n কত হবে না? এই ক্লাসটা দেখেছো? আমার আসলে একটা বাকি পার্ট আলোচনা করার কথাই ছিল না, কারণ এটা তোমরা পাশটা দেখলেই যে ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম লাস্ট ক্লাসে, সেগুলো ব্যবহার করে এই ম্যাথটা করা যাবে। যদি এই কথা সত্য হয় তাহলে এটা ঠিক আছে। তাহলে n ফাইন্ড আউট করার জন্য আমাকে কি করতে হবে? t কে আর্ক লেন্থের জন্য ডেরিভেটিভ করে কার্ভেচার দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি n পাবো, তাই না? আচ্ছা, আবার কার্ভেচার ফাইন্ড আউট না করলে তো আমি বের করতে পারতেছি না। তাহলে কার্ভেচারটা ফাইন্ড আউট করার জন্য এই ফর্মুলা থেকে যদি যাই, তাহলে কার্ভেচারটাকে ফাইন্ড আউট করতে পারবো। উভয় পক্ষে যদি আমি ম্যাগনিটিউড নেই, এই পাশে ম্যাগনিটিউড নেই, তাহলে কি হবে? এটা ইউনিট ভেক্টর হওয়ার কারণে আলটিমেটলি এটা কাপ্পা আকারে নেমে আসবে না? জি স্যার। তাহলে কাপ্পা হচ্ছে এইটার ম্যাগনিটিউড, তাই না? তাহলে তুমি আসলে এটা বের করবা, এই ভেক্টরটা বের করবা, ভেক্টরটা বের করে যে রেজাল্ট পাবা, সেই রেজাল্টটাকে তুমি অ্যাবসলিউট ভ্যালু দিয়ে ভাগ করবা, তাই না? তো এই ভেক্টরকে এই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? মান দিয়ে বের করলে নরমাল। আমি যদি টি যেটা আসে সেইটা আচ্ছা, আমার ডেরিভেটিভ করতে হবে আর্ক লেন্থের জন্য, তাই না? জি স্যার। বাট এখানে কার ফাংশন আছে? টি এর ফাংশন। টি এর ফাংশন। তাহলে আমাকে একটু কিভাবে অ্যাপ্লাই করতে হবে? দুইটাই টি দিয়ে করতে হবে, দুইবার টি দিয়ে করতে হবে, তাই না? হ্যাঁ এটা, জি স্যার। হ্যাঁ হ্যাঁ কেটে যায়, আপনার এটা ব্যাক আসে না, জি স্যার। তাই না? জি স্যার। তোমরা আসলে কি করতে হবে সেটা বুঝে যাও, তাহলে তোমরা করাবো যাবে আর কি। এই ভ্যালুটা লাস্ট ক্লাস থেকে আমরা কত পেয়েছিলাম? এই ভ্যালুটা আমরা 5 পেয়েছিলাম না? তার মানে আমরা যে রেজাল্টটা আসলে তাকে 5 দিয়ে ডিভাইড করব। এখন বলো ওইটাকে কি এর জন্য ডেরিভেটিভ করলে কত হবে? 3 cos 3/5 cos, তাই না? নেগেটিভ 3/5 cos। cos t i r স্যার নেগেটিভ হবে একটা মানে আচ্ছা, তারপর cos নেগেটিভ করলে কত হবে? নেগেটিভ 3/5 সাইন। হ্যাঁ এটাই হবে স্যার, এটাই। হ্যাঁ ফাইভ। 5। এখন কি করতে হবে? এটার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হবে। কার্ভেচার মান হচ্ছে এটার ম্যাগনিটিউড। এটার ম্যাগনিটিউড কত হবে? এর ম্যাগনিটিউড হবে স্যার নেগেটিভ 3/25। স্যার 3/5 আর 25, 3/25। তাই না? হ্যাঁ নেগেটিভ cos ti 3/25 এর নেগেটিভ cos t i ক্যাপ 3/25 এর cos নেগেটিভ sin t j ক্যাপ আর সামনে দিয়ে ডিভাইড করতে হবে, মানে হচ্ছে 3/25 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আসলে 25/3 দিয়ে গুণ করে দেয়, একই তো। হ্যাঁ মানে নেগেটিভ cos ti আর কি। আচ্ছা, এখান থেকে আমি দেখতে পাচ্ছি নেগেটিভ cos t i ক্যাপ হবে নেগেটিভ sin t j ক্যাপ। এখন এই সিম্পল ক্যালকুলেশনটা তোমরা বাসায় ট্রাই করলেই পারতা, বড় কিছু না। ঠিক আছে, এখন বুঝা গেছে? আচ্ছা, আমরা n ফাইন্ড আউট করলাম, সো আমাদের এই সেকেন্ডটা ডান, এটা হচ্ছে, এটা হয়েছে, বাকি আছে কি
কি আছে বি বি। আচ্ছা আমাদের যে ডায়াগ্রাম ছিল এটা যদি ট্যানজেন্ট পয়েন্ট এটা যদি নরমাল পয়েন্ট এটা হবে বাইনর্মাল রাইট জি স্যার। C and B কিভাবে রিলেটেড such that they are form a right-handed system বা rectangular coordinate Rectangular coordinate তাহলে system. T আর M থেকে আমরা কি P পাবো না কি অপারেশন করতে হবে ক্রস প্রোডাক্ট স্যার। T আর M এর ক্রস প্রোডাক্ট করলে আমি P পাবো জি স্যার। M পেলাম এদের ক্রস প্রোডাক্ট কি তুমি P পাবা তাই তো তোমার T কত ছিল I J K কি হচ্ছে নেগেটিভ 3/5 sin t 3/5 cos t 4/5 আচ্ছা n কত ছিল n হচ্ছে মাইনাস cos মাইনাস sin মাইনাস cos মাইনাস sin আর k এর কম্পোনেন্ট তো নাই তাই না তাহলে সিম্পলি ক্রস প্রোডাক্ট করে রেজাল্ট পাওয়া যাবে তাই না আচ্ছা ক্রস প্রোডাক্ট করে রেজাল্টটা কত আসে বলো কত আসছে মাইনাস 4/5 আমরা বি পেয়ে গেলাম তাই না তাহলে বি ওটা আছে শুধু বাকি আছে কে শুধু বাকি আছে কে তোমরা তৃতীয় যারা এখন আসলা কেন এখন এতক্ষণ করে কেন আসলা তোমাদেরকে আমি প্রশ্ন বলেছিলাম তোমাদের তো কথা বলতেছি তার মানে তোমাদেরকে ধারাবাহিক তোমরা তৃতীয় যারা পরে আসলা তারা কেন দেরি করে আসলা বাইনর্মালের রেট অফ চেঞ্জ আছে না এটা কোন দিকে হবে অ্যাকর্ডিং টু সেলফ প্রোডাক্ট প্রপার্টি ইজ নেগেটিভ ট্রাভেল রাইট আচ্ছা আমার এই ফর্মুলাটা থেকে ট্রাভেল করতে পারবো না আচ্ছা ওই পক্ষে ম্যাগনিটিউড নিয়ে তাহলে ট্রাভেল হয়ে যাবে ম্যাগনিটিউড নিলাম তাহলে সেটা কত হবে ট্রাভেল তাহলে b এর ডেরিভেটিভ এর ম্যাগনিটিউড আমাকে ট্রাউ ক্যালকুলেট করতে সাহায্য করবে আচ্ছা আমার বিটাকে কার্ভেচার ডেরিভেটিভ করলে ট্রাউ বের হবে কার্ভেচার রেসপেক্ট এস আর আমার বিটা কার ফাংশন পি এর ফাংশন তো আমাকে কি কাজ করতে হবে
এই কাজটাই করতে হবে না, জি, এর স্যার। জন্য না করে বি এর জন্য করতে হবে না। জি স্যার। এখানে টি না বসে বি বসাতে একই জিনিস থাকে। জি স্যার। তাহলে আলটিমেটলি আমরা ওটা কি অ্যাপ্লাই করি সি বি টি এটা করে কত হবে sin cos minus 4/5 cos t i আর cos minus sin 4/5 sin t যেটা এটা থাকবে এটা 3 হয়ে যাবে না 3/5 sin হয়ে গেল। আচ্ছা এখন আমার কাজ কি বি এস এর ম্যাগনিটিউড না আগে এস এর ম্যাগনিটিউড এই এটিকে এই মান করব এস দিয়ে ভাগ করব এই টি এর কাজটা টি কে দ্বারা রিপ্লেস করলে এই ফরম্যাট চলে আসবে। আচ্ছা তাহলে এখানে আসলে এটা ডট হচ্ছে 5 এটা 5 দিয়ে ডিভাইড করে দিলে 4/25 cos t i টা 4/25 sin t সেটা রাইট। আচ্ছা এখন কি করতে হবে ম্যাগনিটিউড দিলেই আমার টাও হয়ে যাবে টিভি এস এর ম্যাগনিটিউড কত হবে বলো তো 4/25 4/25 4/25 আচ্ছা আমাদের কার্ভেচার এখানে বের হয়েছে হচ্ছে 3/25 ওকে আচ্ছা আর অপশন বের হয়েছে 4/25 তোমরা এখন আমাকে বলো আমাদের যে স্পেস কার্ভটা ছিল সেটার ইকুয়েশনটা কি ছিল? স্পেস কার্ভের ইকুয়েশনটা ছিল না জি স্যার। এটা একটা সার্কুলার হেলিক্স ঠিক আছে এর পার্টটা না থাকলে একটা সার্কেল রিপ্রেজেন্ট থাকে তাই তো আর ওটি এর পার্টটা কি এর স্কেলার মাল্টিপ্লিকেশন করে একটা সার্কুলার হেলিক্স রিপ্রেজেন্ট করছে বা স্পাইরাল মানে আমরা এর একদিন বরাবর শিল্প দেখতে না এইভাবে করে করবে জি স্যার। এটা সার্কুলার হেলিক্স আচ্ছা সার্কুলার হেলিক্সের যে কোনো পয়েন্টে কার্ভেচার যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট কি চেঞ্জ হচ্ছে না ট্যানজেন্টের যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট এইভাবে চেঞ্জ হচ্ছে রাইট তো ট্যানজেন্ট ফাংশন এটা ট্যানজেন্ট কিভাবে চেঞ্জ হচ্ছে ট্যানজেন্ট আসলে চেঞ্জ হচ্ছে এই আকারে রাইট জি স্যার। কিন্তু আমার কার্ভেচারটা কি থাকতেছে সেম মানে আমি বলতে পারি এই সার্কুলার হেলিক্সের যে কোনো পয়েন্টে কার্ভেচার কনস্ট্যান্ট মানে একই থাকতেছে আর টরশন রুটের জন্য কি বাইনর্মাল কিন্তু চেঞ্জ হচ্ছে বাইনর্মালও কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে চেঞ্জ হচ্ছে বাট যে কোনো পয়েন্টে বা আসলে টরশন বা টরশন কত তাহলে সার্কুলার হেলিক্সের যে কোনো পয়েন্টে আমার টরশন কত থাকতেছে কনস্ট্যান্ট থাকতেছে আমরা কি বলি প্রুফ দ্যাট ফর সার্কুলার হেলিক্স torsion is constant for any point torsion is constant তাহলে তোমরা আসলে বুঝতে পারো যে আসলে এটা একটা এক্সাম্পলের মাধ্যমে সেটা দেখানো হয়েছে তাই না মানে স্টেজ ফরওয়ার্ড শর্ট সার্কিট সিরিজে এই প্রবলেমটা দেয়া আছে যে ফাইন্ড টি এন্ড টি কাপলার নাও ফর দিস স্টেজ টার্ম তাহলে আমরা শেষ করলাম পার্টিকুলার এগুলো না বলে বলে যে ফর স্পেস কার্ভ দিস প্রুফ দ্যাট torsion is constant ডিবি বাই ডিএস বের করতে হবে স্যার। টরশন কি ডিবি বাই ডিএসটা মিন করতেছে না ম্যাগনিটিউড? জি স্যার। স্যার ডিএস বাই ডিটি যে গতকালকে বের করছিলাম এটা কিভাবে করছিলাম? ডিআর ডিটির ম্যাগনিটিউড আছে আপনি স্যার। এপ্রিল
রেকটিফাই করে আমাদের উত্তরটা এত ছেড়ে দেখে কি দেখছে অক্সাল ডিপ্লোমা অস্কিলেটিং প্লেন ডায়াগ্রাম আঁকা হয়েছে। এই ডায়াগ্রামটা খুব সিম্পল একটা ডায়াগ্রাম। এখানে টি এন আর ডি এই তিনটা ভেক্টর থেকে যে কোনো দুটো ভেক্টর নিয়ে আমরা তিনটা ফান্ডামেন্টাল প্লেন ডিফাইন করেছি। ফান্ডামেন্টাল প্লেনগুলোর একটা হচ্ছে অসিলেটিং প্লেন, একটা হচ্ছে নর্মাল প্লেন, একটা হচ্ছে রেকটিফাইং প্লেন। তাহলে যেভাবে ডায়াগ্রামটা আঁকা হচ্ছে সেখান থেকে আমরা যদি এটা মনে থাকে অসিলেটিং প্লেনের ডেফিনেশনটা দিতে পারবো। অসিলেটিং প্লেন হচ্ছে এমন প্লেন যেটা টি এবং এন কে কন্টেইন করে। ইউনিট ট্যানজেন্ট ভেক্টর আর ইউনিট প্রিন্সিপাল নরমাল যে কন্টেইন করে সেটা হচ্ছে আমার অসিলেটিং প্লেন, রাইট? আর যদি সিমিলারলি বাকিগুলো বলা যাবে অসিলেটিং প্লেনটা এটা ডেফিনেশন দেওয়া হচ্ছে যে দ্য প্লেন কন্টেইনিং ইউনিট ট্যানজেন্ট ভেক্টর অ্যাজ প্রিন্সিপাল নরমাল। এই প্লেনটা যে প্লেনটা টি আর এন কে কন্টেইন করে সেটা হলো অসিলেটিং প্লেন। সিমিলারলি এন আর ডি কে যে প্লেনটা কন্টেইন করবে সেটা হচ্ছে নরমাল এন্ড সো অন। ঠিক আছে? তাহলে আমাকে একটু বলো তো দেখি অসিলেটিং প্লেন এর ডিরেকশন বা নরমালটা কোন দিকে? বি এর দিকে স্যার, বি এর দিকে স্যার, নর্মাল স্যার। বলতেছো করতে হবে নাকি যে পর্যন্ত শেষ করি তারপর থেকে বলবো? আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম কোনো প্লেনের ডিরেকশনটা কোন দিকে হবে? ডিরেকশন পারপেন্ডিকুলার না, Perpendicular. অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম অসিলেটিং প্লেনের ডিরেকশন কোন দিকে? বিটার দিকে স্যার। আই নরমালের দিকে, তাই না? আচ্ছা, সিমিলারলি নরমাল প্লেনটা হচ্ছে ট্যানজেন্টের দিকে। নরমাল
আপলোডের ডিরেকশন হচ্ছে ট্যানজেন্টের দিকে, রেকটিফাইড প্লেনের ডিরেকশন হচ্ছে নরমালের দিকে। প্রিন্সিপালের দিকে। ঠিক আছে, প্রিন্সিপাল আচ্ছা আমাকে যদি এখন বলে এই যে এই আইডিয়াটা তো পেয়ে গেলাম, এখন অসকুলেটিং প্লেনের উপর একটা ভেক্টর, অসকুলেটিং প্লেনের উপর একটা ভেক্টর আর বাইনর্মাল, এদের মধ্যে রিলেশন প্যারালাল ডট প্রোডাক্ট পারপেন্ডিকুলার, আসলে ডট প্রোডাক্ট হবে জিরো। 0। এখন এই কনসেপ্ট বা স্কেলার প্রোডাক্টের এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে যদি আমরা কিন্তু অসকুলেটিং প্লেনের ইকুয়েশন ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, অসকুলেটিং প্লেনে অসকুলেটিং প্লেনটা কোনো একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে যায়, সেই পয়েন্টের রেডিয়াস ভেক্টরটাকে যদি আমি r নট বলে থাকি, তাহলে অসকুলেটিং প্লেন যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করে, এটা হচ্ছে p, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে r, এই p এর p পয়েন্টটার পজিশন ভেক্টর হচ্ছে r নট। অসকুলেটিং প্লেনটা এই পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করলো, তাহলে তার ইকুয়েশন কি হবে? ঠিক আছে, তার ইকুয়েশন কি হবে? যেহেতু অসকুলেটিং প্লেন বাইনর্মালের সাথে কি পারপেন্ডিকুলার, সো আমার এখানে কাজ হবে r নট হচ্ছে একটা ফিক্সড ভেক্টর, তাহলে ডট প্রোডাক্ট যেহেতু তো আসলে ভেরিয়েবল পেলাম না, তাহলে আমাকে একটা ভেরিয়েবল ভেক্টর ধরতে হবে। এখানে একটা পয়েন্ট ধরে নিলাম হচ্ছে q, যার পজিশন ভেক্টরকে আমরা r দিয়ে নোট করলাম, r হচ্ছে xi + y + z। তাহলে p এবং q এরা যেহেতু অসকুলেটিং প্লেনে আছে, তাহলে এই ভেক্টরটা কই থাকবে? অসকুলেটিং প্লেনেই থাকবে। q ভেক্টর আমার লাইস অন বিলংস টু অসকুলেটিং প্লেন। এটা করে লিখুন, আমরা যেমন প্রথমে বলতেছি q ভেক্টরটা অসকুলেটিং প্লেনে আছে, যদি সেটা হয় তাহলে q ভেক্টরটা কত? r মাইনাস r1 না r মাইনাস r1, তাহলে সেটা কি আমি মানে বাইনর্মাল x মাইনাস x1, y মাইনাস y নট, z মাইনাস z নট, I j k প্লাস রাইট, তাই না? আর হচ্ছে এই পার্টিকুলার পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টে চার্জের উপর প্রত্যেকটা পয়েন্টে t n b আঁকা যাবে না? তাহলে এই পার্টিকুলার পয়েন্টে যেটা আমি অসকুলেটিং ডাকবো, এখানে যে b হবে সেটা ওই পার্টিকুলার পয়েন্টের জন্য b নট একটা ফিক্সড পাবো না, আমার পয়েন্ট চেঞ্জ করলে b চেঞ্জ হবে, তো ওই পার্টিকুলার পয়েন্টে সেই bটাকে b নট দিয়ে বললাম, সেটা কোন একটা ফিক্সড ভেক্টর আসলো, সব সেটা হচ্ছে আমার a1 i প্লাস a2j প্লাস a3k আসবে। ঠিক আছে, স্যার বি নটের বিষয়টা বুঝলাম না, আবার একটু বলবেন। বি নটের বিষয়টা স্যার বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ স্যার। জি স্যার, না 3/5k। জি স্যার, হ্যাঁ বেশি, হ্যাঁ। আমাদের যদি বলা হয় t = 2 তম সেকেন্ডে বা t এর ভ্যালু যখন 2, তখন পার্টিকেলটা কার্ভের কোথায় আছে? তখন আসলে r অফ 2 বের করতে হয় না? আচ্ছা, তো ওই পার্টিকুলার পয়েন্টে t অফ 2টা কি দিবে? ওই পার্টিকুলার পয়েন্টে ট্যানজেন্টটা দিবে। জি স্যার, ওই পার্টিকুলার পয়েন্টে বাইনর্মালটা কত হবে? b অফ 2। জি স্যার। আসলে ফাংশনাল ইভালুয়েশন বা ভেক্টর ফাংশন ইভালুয়েশন। আমি লিখব তাহলে 4/5 sin 2 i cap plus minus 4/5 cos 2 এটা and so on, ভেক্টরের ফাংশনটা একটু দিচ্ছি, তাই তো? জি স্যার। এটা আসলে টাইম ডিভিশন কনসিডার করা হচ্ছে না। আচ্ছা, এটা একটা এক্সাম্পল হিসেবে দিলাম, হ্যাঁ? এবং যদি আমার sin cos থাকে ইনিশিয়ালি, তাহলে আমি যদি ওই যে ইন টার্মস অফ ডিগ্রি বা রেডিয়ানে নিলে তোমাদের নিউমেরিক্যাল ভ্যালুটা দিবেন। আর আমি একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি। আচ্ছা, এইটাই আসলে আমি একটা নাম দিলাম, সেটা আসলে b হবে, রাইট? এখন তখন তো একটা ফিক্সড ভেক্টর হবে, ফিক্সড ভেক্টর। সো এদের ডট প্রোডাক্ট কি হবে? এটা
বের হবে আর মাইনাস আর নট ডটেড উইথ ডি নট প্লাস 0 সেখান থেকে আমরা পাই a1 অফ x মাইনাস x নট প্লাস a2 অফ y মাইনাস y নট প্লাস a3 অফ z মাইনাস z নট ইকুয়াল টু 0 এটা কার ইকুয়েশন এটা হচ্ছে যে অসিলেটিং প্লেন ইকুয়েশন। generally it is the equation of plane plane equation না এই ফর্মে plane equation এসে এই ডেল্টা সাথে x নট y নট এবং z নট দিয়ে পাস করে তাই না আচ্ছা আর পুরো প্লেন যদি পার্টিকুলার পয়েন্টে পাস করে তার ইকুয়েশন এটা না আচ্ছা তাহলে আমরা কিন্তু এখান থেকে প্লেন ইকুয়েশন পেয়ে গেলাম এটা প্লেন রিপ্রেজেন্ট করে এটা স্কেলার ফর্ম এটা হচ্ছে ভেক্টর ফর্ম তাই না এই আচ্ছা তার মানে তোমাকে যদি কোনো কার্ভের জন্য কোনো একটা পার্টিকুলার পয়েন্টে অসিলেটিং প্লেনের ইকুয়েশন ফাইন্ড আউট করতে বলে তাহলে তোমাকে এই কাজটা করতে হবে তাই না তো তার আগে তোমার বি বের করে আসতে হবে তাই তো তাহলে বি বের করে আসার জন্য আমি লাস্ট চ্যাপ্টারে বি বের করেছিলাম জি স্যার ওই পর্যন্ত করে দেন এই পাশে আসতে হবে তাই না ঠিক আছে স্যার বি বের করলাম তারপর স্যার টি এর ভ্যালু কত বসায় বি নট পাবো আর কি যে বলা থাকে যে এই সময়তে আছে স্যার পজিশন ভেক্টরে সেটা আর আর নট তো স্যার আর যদি টি এর ফাংশন হয় আর নট ওইভাবে বের করবো আর কি আমি এরকম একটা ম্যাথ লিখে দিই তারপরে ট্রাই করো বাসায় জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তোমরা আমাকে বলো তো দেখি কোন ইকুয়েশনটা তুমি সবার আগে ক্যালকুলেশন করে বের করতে পারবা এটা জাস্ট এমনি জিজ্ঞেস করলাম কোন ইকুয়েশনটা তুমি সবার আগে বের করতে পারবা রেক্টিফাইং প্লেন স্যার Tangent. নরমাল প্লেন নরমাল প্লেন ট্যানজেন্ট কেন স্যার টিটা স্যার আমি টিটা তো টিটা আগে বের হয় এটাই মানে টিটা যেহেতু আগে বের হয় বি বের করার জন্য পুরো ক্যালকুলেশন করে আসতে হয় সব কিছু জানতে হয় বিটা টি এর সাথে রিলেটেড আচ্ছা আর এলটা তো মাঝামাঝি তাই না তাহলে এই তোমার নর্মালটা আগে বের করো তাই না তাহলে বুঝতে হবে যে আসলে কোন জায়গায় অ্যাপ্রোচটা বেশি দিতে হবে
নেওয়া হচ্ছে অ্যাটেন্ডেন্স সি সেকশন না 121 122 তুমি 121 আচ্ছা 22 23 24 24 25 26 27 28 29 30 31 32 32 33 34 35 36 37 38 39 139 140 141 142 3 4 5 6 7 8 9 149 তাই না 149 কে 150 151 2 152 153 54 55 6 7 8 58 59 আচ্ছা 49 বলতেছিলাম 149 with 15 and 149 60 61 62 62 63 63 64 5 6 7 8 9 70 Yes, sir. 71 Yes, sir. 72 73 4 5 6 77 77 8 78 79 80 81 82 আচ্ছা ইরেকশন আছে তোমরা পিছনে দুইজন পিছনে একদম পিছনে তোমার রোল নাম্বার কত হ্যাঁ 125 আর পাশের জন 28 আচ্ছা কোশ্চেনটা কি বোঝা গেছে কিনা সেটা আমাকে বলো বুঝা গেছে আচ্ছা ওই যে তোমাদের যে প্রশ্নটা ছিল কোন থেকে আর নট কোন থেকে আমরা বিনট বের করব সেটা ছিল ফিজিক্যাল ওয়ান এটা বাসা প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আচ্ছা এরপরে যদি আমাকে বলা হয় আমরা তো প্লেনের ইকুয়েশন বের করলাম ট্যানজেন্ট ভেক্টর বের করলাম যদি বলা হয় ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন বের করো ফিজিক্যাল ওয়ান বসাই দিব ভেক্টর ফিজিক্যাল ওয়ান বসাই দিব টেনজনের যে ভেক্টরটা আছে বললি আচ্ছা সেটা তো ট্যানজেন্ট ভেক্টর এগুলো লিখতে হবে না ইকুয়েশন